কপিল শ্রীকান্ত এবং সারহানকে বিদায় জানিয়ে ভীমা কালী মন্দির এই যে সামনে মন্দিরকে বিদায় জানিয়ে এবার চলেছি সাংলা চিটকুলের উদ্দেশ্যে। আজকে নাইট স্টে সাংলায়। এবার নিচে নামতে হবে জিও তক, জিও অব্দি যে মোড়টা আছে জিও মোড়, সেই জিও মোড় অব্দি পুরোটাই মোটামুটি এখন ডাউন। 15-16 কিলোমিটার ডাউনে নামবো, তারপর ওখান থেকে রাস্তা পেকে যাবে সাংলা চিটকুলের উদ্দেশ্যে। রাস্তায় মনে হয় কারচাম ড্যাম আসবে। এখন ন্যাচারাল ওয়াটার আসছে এখান থেকে, আর ও গাড়ি পরিষ্কার করে নিচ্ছে। দেখলি গাড়ি পুরো ফুল ট্যাঙ্ক করা হচ্ছে। সফর শুরু হয়ে গেছে, কিন্নর অভিমুখে যাচ্ছি। এবার পেট্রোল ভরা হয়ে গেছে। সামনে মূল গেটটা যখন আসবে গেটটা দেখাবো। এখানে একটা নাকা আছে, চেকিং হচ্ছে, যেতে বললো। এখন অব্দি রাস্তা ঠিকঠাকই আছে, পরে দেখতে হবে। সাংলা থেকে চিটকুল যাওয়ার রাস্তাটা হয়তো ভালো থাকবে না। সকাল 10:30 বাজে প্রায়। পাহাড়ের শেপ একটু পরিবর্তন হয়ে গেছে আগের থেকে, এখন কিন্তু আগের মতো নেই, রূপটা একটু পাল্টে গেছে পাহাড়ে। এগুলোর পর থেকে এখানে ধস টস যেখানে লাগে সেখানে বাঁধিয়ে দিয়েছে। এই দেখুন, এইটা জলের পাইপ নেমেছে উপর থেকে, কোনো প্রজেক্ট হবে আর। দেখতে দেখতে আমরা কিন্নরের প্রবেশদ্বারের কাছে চলে এলাম। গাড়ি রাখো, হাম वापस आ जाएंगे। এসে গেছি। ठीक है, जहाँ पे रुकना मना है वहाँ पे मत रुको, जहाँ रुकना है वहाँ पे रुको। দেখো পাহাড়গুলো দেখো, মাথার উপরে পাহাড়, মানে দেখো কিভাবে আছে। এই দেখুন পাহাড়, কখন যে পড়ে যাবে ঝুপ করে। গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। পাহাড়টাকে চিরে এই জায়গাটা বের করা হয়েছে। মানে দেখুন এখানে ব্লাস্টিং করেছে বা যাই হোক, তারপরে হয়তো খোদাইও করতে হয়েছে, করে এটাকে এই রাস্তাটা বের করা হয়েছে। দেখুন ওপরের দিকটা দেখাচ্ছি। মানে বুঝতেই পারছেন, বড় একটা পাহাড়, পাথরের পাহাড়, সেই পাহাড়টার মাঝখান থেকে কেটে রাস্তাটাকে বের করা হয়েছে পুরো। পাশে চলে যাই। কিন্নরের মেন এন্ট্রি এটা। একটু আগে একটা বোর্ড ছিল যে কিন্নরে ঢুকে পড়ছেন, কিন্তু এই জায়গাটা হচ্ছে কিন্নরের গেট বলা হয়। তো এবার আমাদের আবার গন্তব্যস্থল থেকে যেতে হবে। এখানে চলা হয়ে গেছে কিন্নরের প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকে পড়ছি কিন্নরে। এবং তারপর আপাতত আরও একটা জায়গায় হয়তো দাঁড়াতে হবে। একটা মন্দির আছে, সেই মন্দিরে এরা সবাই মাথা ঠেকিয়ে তারপরে কিন্নরে যায়। কারণ কিন্নরের লোকেদের বিশ্বাস যে ওখানে মাথা ঠেকিয়ে গেলে দেবী তাদেরকে রক্ষা করবে। চলো, ওদের খেলাধুলা শেষ। এই কিন্নরের প্রবেশদ্বার থেকে এবার আমরা গাড়ির দিকে চলেছি। এখন গাড়িতে উঠে পড়ব, তারপরে আমরা চলে যাব চিটকুল, রাকছাম চিটকুল ওই অঞ্চলটা দেখে আখরিদাবা ঘুরে তারপর আমাদের আজ সাংলায় রাত্রিবাস আছে। ল্যান্ডস্লাইড জোন, সব দেখুন মাটিগুলো ঝুরঝুরে মাটি। এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন।
এখানটা দিয়ে আপনি যখন যাবেন চারিদিকে প্রচুর ধুলো, আর দেখুন পাহাড় গুলো সব ভেঙে ভেঙে পড়েছে, কিন্তু মাটি কিন্তু খুব নরম, ঝুরঝুরে মাটি, পুরো একবার উপর থেকে সবসময় ল্যান্ডস্লাইড হতেই থাকে। এখান থেকে যাওয়াটা একটা ভয়ের ব্যাপার। আপনি যাবেন তাতে ধুলো যেমন, কি সামনে এই একটা গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে না রাস্তা মতো, তার মধ্যে এই যে ডান দিক দিয়ে তাকানোই যাচ্ছে না, বাদিকে খাদ, দিকে সব এই পাথর গুলো সব এসে এসে রাস্তায় পড়ে যাবে, তখন ল্যান্ডস্লাইড হলেই রাস্তা বন্ধ হয়ে যাবে। রাস্তায় কাজ চলছে, যেহেতু এলাকাটা ধসপ্রবণ, তো সারাক্ষণই কাজ চলে এখানটায়। এই হচ্ছে জয় মা তরান্ডা। এই আমাদের গাড়ির নম্বর। ঢুকে গেছে সবাই। ন্যাচারাল ওয়াটার পড়ছে, জল হাত ধুয়ে আছে। আসো তো, এখানটায় দেখুন একটা বোর্ড আছে, লেখা আছে সতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড, 1500 মেগাওয়াট, ঝাঁকড়ি হাইড্রো পাওয়ার স্টেশন। এখানে চলে আসছে ওরা, আমাদের হয়ে গেছে হপ্তার ধোয়া। এই যে সামনে বাবা ড্যামটা দেখো, কারচাম ড্যাম। এই ড্যামটা বিখ্যাত, সামনে দাঁড়িয়ে ছবি তুলবো আমরা। সুকুন ফ্যামিলি ধাবা, এই ধাবার সামনে আমরা দাঁড়িয়েছি। রাস্তা এটা সাংলা যাওয়ার পথে, কারণ অলরেডি আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে আকরি ধাবায় খাবো, কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তো আকরি ধাবায় হালকা কিছু খেয়ে নেবো। এখানটা আপাতত রাস্তা দাঁড়িয়ে পড়েছে, এখানে খেয়ে দে সাংলা যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা দাঁড়িয়েছি। এখানে আমরা নুডলস খেলাম, এগ চিকেন নুডলস, আর দুটো লেমন টি নিয়েছি, বাচ্চারা দুটো ফ্রুট জুস নিয়েছে, আর ওরা একটা নুডলস নিয়েছে এগ চিকেন। আর এখানটায় দেখুন পাশেই নদী, সাংলা যাওয়ার পথে এই নদীটা বয়ে চলছে। এই পাহাড়টা গেলেই বাদিকে গাড়িটা ঘোরালেই পিক দেখতে পাবেন, একটা বড় একটা পিক। সামনে কারচাম ড্যাম আসবে, এর আগে একটা ড্যাম ছিল দেখিয়েছে, কারচাম শহর নয়, ডাবলি বলে শহর একটা এসছে, এরপরই হয়তো কারচাম ড্যামটা আসবে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে ডাবলিতে, ব্রিজ আসছে সামনে। কারচাম এসে গেছে, কারচাম ড্যামে চলে এসেছি। দেখুন প্রচুর জল এখানে ধরে রাখা আছে, আর একটা একটা জায়গা থেকে জাস্ট জল পাস করছে। এটা সুটলেজ নদী বা শতদ্র নদীর উপরে, এবং এই জলটা কিন্তু পাকিস্তানে যায় না, এই জলটা পুরোপুরি ভারতবর্ষেই প্রবাহিত হয়। শতদ্র নদীর জল পুরোপুরি ইন্ডিয়াতে থাকে। একদিকে ড্যাম, তারপরে রাস্তা, তারপরে এখানে দেখুন বড় একটা বিশাল প্রাচীর টাইপের করে দিয়েছে, যাতে ওদিকে পাহাড়টা ধস যাতে না নামে, যাতে পাহাড়টা সেফগার্ড করা যেতে পারে, সেই কারণে একটা বড় পাঁচিল করা হয়েছে। এই হচ্ছে কারচাম ড্যাম, দেখুন লেখা আছে এখানে কারচাম। হ্যাঁ হ্যাঁ, কারচাম ড্যাম। আর হচ্ছে এই দেখুন জল রয়েছে, সম্ভবত একটাই লকেট খুলে রেখেছেন, হয়তো সেখান থেকে জল পড়েছে, জলটা। এদিকে প্রচুর জল, এদিকটা দেখুন, ড্যাম মানেই তাই, একদিকে জল শুকনো থাকবে, যতটুকু প্রয়োজন বের করবে, আর বাকি আর একটা সাইডে পুরো ভরে থাকবে।
এদিকে মনে হয় এখনো কোনো কাজ চলছে, নিচের দিকে কিছু কাজ চলছে, একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। ফেমাস টানেল, বিখ্যাত নাম। বাস পার্ট 2 লেখা আছে। 300 মেগাওয়াট। এই দেখো এদিকটা সাংলা বাস স্ট্যান্ড, HRTC বাস স্ট্যান্ড। সাংলা এসে গেছি। আর বাদিকে দেখুন এই পিক দেখা যাচ্ছে, আকাশটা পরে পরিষ্কার। অফিস ট্যাক্সি অপারেটরদের যে কাউন্টার, সেটা এখানে। এখানে গাড়ি পাওয়া যায়, এখান থেকে চাইলেও গাড়ি ফাড়ি বুক করতে পারবো। শিবের মূর্তি আছে। ব্যাংকের এটিএম আছে আর SBI এটিএম আছে এখানে। মন ভালো করা দৃশ্য, কি মিষ্টি বাচ্চাটা দেখুন। সিমলা মানালিতে আমরা আপেল পাইনি, কারণ ওখানে হারভেস্টিং হয়ে গেছে অলরেডি। কিন্তু এখানে কিন্তু গাছে প্রচুর আপেল আছে, এখনো হারভেস্টিং হয়নি এদের। গাছ ভর্তি আপেল দেখতে পাচ্ছি রাস্তার দুধারে। আর এই দূরে সাংলা ভ্যালি দেখা যাচ্ছে। ছিটকুল হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম এবং এখান থেকে বর্ডার বেশি দূরে নয়, তাই এই অঞ্চলে প্রচুর আর্মির গাড়িও রাস্তায় দেখতে পাবেন। রাকসাম চলে এলো, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। শেষ ভিলেজ ভারতের ছিটকুল। ছিটকুলে পৌঁছে গেছি। ছিটকুল কিন্তু আর আগের মতো ছোট্ট নেই, এখন এখানে প্রচুর হোটেল হয়েছে, হোমস্টে হয়েছে, জস্টেল পর্যন্ত আছে। তো প্রচুর টুরিস্ট এখন এখানে এসে সরাসরি রাত্রে থাকতে পারে, টেন্ট স্টের ব্যবস্থা আছে। এই যে জস্টেল আছে একটা, জস্টেল আছে। ছিটকুলে কিন্তু এখন থাকার অনেক হোটেল হয়ে গেছে, ছিটকুল এখন থাকতে পারেন, প্রচুর ভালো আছে। উপর থেকে যে জল আসছে, এই জলটা দেখুন এখানে দুদিক বাধাই করে দিয়েছে। এই জলটা পুরো নদীতে চলে যাচ্ছে, ওই পাহাড়ের জলটা। হাঁটো হাঁটো, এই পথ দিয়ে আমরা নামছি। সামনে দেখুন বসপা রিভার দেখা যাচ্ছে। সামনে যে নদী বয়ে যাচ্ছে, আর ওপরটা দেখুন, এই দেখুন পিকটাকে জল জল করছে। যে পিকটা আমরা রাস্তায় দূর থেকে দেখছিলাম, সেই পিকটাই দেখুন কত কাছে চলে এসেছে, যার ফলে এখন এখানে প্রচুর ঠান্ডা, হাওয়া দিচ্ছে প্রচন্ড। নিচেও কিন্তু স্টে আছে, একেবারে নদীর পাশে রিভার সাইড স্টে আছে। এদিকে প্রচুর ক্যাম্প দেখতে পাচ্ছি। ক্যাম্প, রিভার সাইড ক্যাম্প গুলো কেমন হয়। এই সামনে চেয়ার পাতা আছে, এখানে বসে এরা সময় কাটাচ্ছে নদীর পাশে, ক্যাম্পের পাশে। আর সামনে নদী। সাবধানে পা ফেলতে হবে, তাহলেই নদী বক্ষে চলে আসবে। এই দেখুন নদীর মাঝখানে চলে এসেছে। এই নদীটা দিকে ঘুরে গেছে। এখন প্রায় 5টা বাজে, প্রায় মানে ওই 2-3 মিনিট বাকি আছে। এখানে দেখুন লোকেশনটা, এই সামনে নদী আর এই হচ্ছে পাহাড়।
নদীর স্রোতটাকে দেখুন। সূর্য অস্ত যাচ্ছে। সাদা বরফে মোড়া আছে ছিটকুল, এই জন্য এত ঠান্ডা। দূরে যে পিকটা দেখতে পাচ্ছেন ছিটকুলের, এই পিকটার নাম খোলা পিক। 6565 এটার হচ্ছে হাইট। আর এই যে রিভার সামনে যে বয়ে চলেছে ওই পিকেরই জল থেকে হয়তো রিভারের উৎপত্তি, বসপা রিভার। এই হচ্ছে ছিটকুলের পাশের বসপা রিভার, আর দূরে এই পিক দেখা যাচ্ছে। আর পিকটা দেখতে দেখতেই একটু ঘোরালে দেখবেন চাঁদও দেখা যাচ্ছে। এই হচ্ছে বসপা রিভার, উপর থেকে জল বয়ে আসছে, ভালো স্রোতই আছে এখানে, যথেষ্ট ভালো স্রোত। ওয়েট করছে এখানে, বসে বসে এনজয় করছে, চারিদিক দেখছে প্রকৃতিকে। ছেলে কিন্তু ঢিল মারছে, ব্যাং লাফানোর চেষ্টা করছে। এখানটায় দেখুন এই জল পড়ছে, এগুলো কিন্তু উপরের পাহাড়ের জল, সব যে বসপা রিভারে মিশছে। এই জায়গাটায় ধাপ ধাপ হয়ে গেছে সিঁড়ির মতো। এই যে জল পড়ছে, এই দেখুন পুরো জলটা নিচের দিকে বয়ে যে ওই বসপাতে মিশবে, এই দিক থেকে আসছে। এই পাশ থেকে জলটা আসছে নিচে অব্দিতে। আমরা সেই ছিটকুল আর বিখ্যাত হিন্দুস্তানকে আখরি ধাবা ছিটকুল এখানে এসেছি। सर्क का द्वार खुल चुका है লেখা আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এসব লেখা আছে। মানে চিকেন পকোড়া নেবো, চিকেন পকোড়া নেবো সবাই মিলে একটা করে, দেখি জিজ্ঞাসা করি। চিকেন পকোড়া बनेगा? बनेगा না? চায় के साथ दे दीजिएगा एक प्लेट। এখানে দেখুন কারা কারা এসেছে, এখানে হিন্দুস্তান কা আখরি ধাবা ছিটকুল লেখা আছে, এখানে খালি এসেছে। এখানটায় আমাদের আহা নামটা ভুলে গেলাম, ভিলেনের রোল করে আশিস বিদ্যার্থী। আশিস বিদ্যার্থী এসছেন। এখানে কাচরা ফাচরা ফেলার জন্য ময়লা, এইটা সিঁড়িটা করে দিয়েছে, এই সিঁড়িটা দিয়ে উপর থেকে নামতে হবে। এইটা স্পেশালিটি যে ভাজা লঙ্কা, শুকনো ভাজা লঙ্কা দেওয়া যায়। হ্যাঁ কামড়ে কামড়ে খেতে হয়, ঝাল অতটা নয়, কামড়ে কামড়ে খাওয়ার জন্য। একটু মুখে দাও, কিছু মনে না করে মুখে দাও, আমি তো দিলাম, ঝাল অতটা নেই, কামড়ে কামড়ে খাওয়ার জন্য। হ্যাঁ সে ঠিক আছে। আর এটা ওই লঙ্কা না, এটা অন্য ধরনের লঙ্কা। আর এই হচ্ছে হিন্দুস্তানকে আখরি ধাবা ছিটকুলে, সরকার দ্বার খুল চুকা है লেখা আছে। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পাওয়া যাবে। আমরা একবারে বিকেলবেলা এসেছি, তো আপাতত চা আর চিকেন পকোড়া বলেছি। বাচ্চারা चिकन पकौड़ा ভালো খাবে। थोड़ा सा टाइम लगेगा चिकन पकौड़ा बनने में, लेकिन पहले चाय दे देगा उसके बाद हो जाएगा। এই দেখুন এখানটায় সব কাস্টমাররা দূর দূর থেকে এসছে। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন আপনারা? মানে বসার জায়গা মেইনলি দুপুরবেলা, সকালের দিকে যারা ভিজিটার্স আসে তারা ছিটকুলে এই নদীর পাড়ে ঘুরে টুরে খাওয়া দাওয়া করতে এখানে আসে, কারণ একটু ক্লান্ত হয়ে যায়। দুপুরবেলা এখানে ভাত খায়, রাজমা চাওয়াল টাইপেরই ভাত পাওয়া যায় হয়তো, কিন্তু এখন তো লাঞ্চের ব্যাপার নেই, এখন খাওয়া দাওয়া হবে। দেখুন ইনি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। ঠান্ডা নেই লাগা আপকো? ভালো, হাত তো গরম। এখানটায় দেখুন কি বলো বাবা, মেঘগুলো জাস্ট বরফের উপরে এসে দাঁড়িয়েছে, আর নিচের দিকটায় এখানটায় নদীটা বইছে, ওই মাথা থেকে বয়ে বয়ে আসছে এইখান থেকে এসে। এটা আমরা আখরি ধাবার ওপর থেকে নিচ্ছি ভিডিওটা। নিচে রাস্তাও আছে হেঁটে যাওয়ার, নিচে পুরো ওই মাথা অব্দি চলে গেছে ট্রেন। এই যে ভদ্রলোকের ছবি দেখছেন ইনি হচ্ছে এই মানে খালি গায়ে যিনি ঘুরছিলেন, আখরি ধাবার মালিক। এনার সাথে হ্যান্ডশেক করলাম একটু আগে।
আচ্ছা এনার সঙ্গে সারা আলী খানের ছবি তুলেছে। এই ভদ্রলোকেরই ছবি, কিন্তু এই ভদ্রমহিলাকে চিনতে পারছি না। দেখো এখানে বেসিন আছে হাত পা ধোয়ার জন্য। চায় চায় বান গয়া? 3 চায় দে দিজিয়ে। পরে সবাই আর নিজের ছিটকুল মাতা দেবী, এখানে একটা মন্দির আছে। মন্দিরে ছিটকুলে যদি থাকতাম তাহলে মন্দিরটা দেখাতাম, কিন্তু এখন খুবই সময় কম। ছোট্ট একটা মন্দির, বড় মন্দির নয়। আর এখানে খালি এসেছেন আর আশিস বিদ্যার্থী এসেছেন। এই 3 জনের ছবি ওরা রাখবে কিন্তু। কথা বললাম যার সঙ্গে, এই যে কথা বলে তিনি চায় বানাচ্ছেন। এই হচ্ছে সম্ভবত সারা আলী খান। এই ধাবার যিনি মালিক তিনি এই ডাম্বেলটা তোলেন 2 हाथ से। हाँ हुआ हुआ। अब ऊपर ऊपर चढ़ जैसे बाबा सर 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 পড়ে যেতে পারে, পড়ে গেলে লাগবে, ছেড়ে দাও। হ্যাঁ বাবা তুমি পারবে? ওই চাটা নিয়ে না 3টে। হ্যাঁ ঠিক আছে, यहाँ रखिए। এই তো এই পুচকিও পেরেছে, 10 কিলো ওজন আছে, রেখে দাও। এইবার যাচ্ছে সব থেকে বড় ভীম যাচ্ছে। যাও ভীম যাও। হ্যাঁ ভীম, আরে ডাম্বল তোলো। আমরা 4 জন আর ড্রাইভার জি 5 জন। 5টা চা খাওয়া হয়ে গেছে। এখানকার একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে এখানকার এই লঙ্কা ভাজা। ভাত খাওয়ার সময় এই লঙ্কাগুলো কামড়ে কামড়ে খায়। এগুলো শুধু ঝাল লঙ্কা নয়, আপনি খালি মানে এমনি দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেতে পারেন, হালকা ঝাল লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে, কামরুপোর্টে আজকে আর যাওয়া হচ্ছে না। কাল ভোরবেলা বেরিয়ে কামরুপোর্ট করে একবারে কল্পা চলে যাবো। দেখুন টাটকা টাটকা ভিডিও হচ্ছে। আর এখানে চিকেন পকোড়া তৈরি হচ্ছে, এক্ষুনি তৈরি, জাস্ট 2 मिनट লাগবে। 2 मिनट হলে হয়ে যাবে। आपके साथ तो बहुत लोग अच्छे मतलब पिक्चर देखा है। जी जी हाँ आप लोग की दुआ से। वो सारा जी का देखा, वहाँ पे खाली गौरी खान आई, किरण राव, आशीष विद्यार्थी का साथ इनका पिक्चर है ना। आशीष विद्यार्थी इनका पिक्चर है। मेरा तो पिक्चर है। हाँ वही देख रहा था। आप सुबह हर सुबह एक्सरसाइज करते हो? और सामने जो डंबल रखा है हर सुबह करते हो? हाथ मिलाओ देखो। हाथ मिला लिया एक बार, गरम हाथ पूरा। हाथ ठंडा है आपका भी? ओ आइयो जी बाबा, जान लगे जान। एक उड़िए कितने पड़ती है? एक्शन हाय मेरी 6 में हाय। ওনার নম্বর 9418545746। এই হচ্ছে আখরি ধাবার মালিকের নাম্বার। हाँ चलो चलो भाई साहब, आपका नाम शुभ नाम क्या है? मेरा नाम हिंदुस्तान का आखिरी ढाबा। नहीं ये तो दुकान का नाम है, आपका नाम? ओम प्रकाश नेगी। ओम प्रकाश नेगी। ओके थैंक यू बाय। आपका नाम क्या है? मेरा नाम विकास राय। विकास राय भाई। हाँ क्या करते हैं आप? मैं तो सरकारी नौकरी करता हूँ। बहुत बढ़िया, हाँ बहुत बढ़िया। चलता है बस। ठीक है दोस्त। हाँ ओके बाय, फिर मिलेंगे। ওকে। আখরি ধাবা থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে, অতএব সাংলা পৌঁছাতেও বেশ রাত হয়ে যাবে। দেখা যাক কটায় পৌঁছাই। সাংলায় আমরা আমাদের হোটেল প্রকাশ রিজেন্সিতে চলে এসেছি। তো আস্তে আস্তে প্রায় রাত 8টা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে ঘুম দেবো, তারপরে কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।